এরকম তো আগে শুনিনি আমি। একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে পোষণ করছে, আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঠুকে দিচ্ছে। জি, এমনই আলী জনাব। তিনি মহামান্য বাদশার কাছে তাগাদ করেছেন নারীদের আঙ্গুল কর্তনে ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে। ঘটনাটা কি? কে এই নারী? কেউ কিছু জানে এই ব্যাপারে? জি জাহাপনা, আমি জানি বিষয়টা। যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারি। একটু জলদি করো, জানতে চাই বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে। দেখেছেন জনাব পুতিফার কতটা কষ্ট পেয়েছেন? আমি বুঝতে পেরেছি এটাই এই জওয়ানের বন্দী হবার কারণ। বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজারসিফের দিকে নজর দিয়েছিল। বানু জুলেখা ও রুদমনকে আমার কাছে ডেকে পাঠাও। জনাব প্রতিবার তো বানু জুলেখার উপর অভিমান করে আছেন, জানি না কি হবে। সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারসিফের কারণে আঙ্গুল কর্তন করেছিল। তাদের নাম দিয়ে কি হবে? মহামান্য বাদশাহ তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে। রুদামুন, বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতি সত্বর দরবারে জমায়েত করবে। খোদা বান্দেগার বাদশার আদেশ এটা। কেন? তাদেরকে তলব করার কারণটা কি? বাদশাহ তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে? বাদশাহ ইউজারসিফকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু ইউজারসিফ একটা শর্ত দিয়েছে। সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক। তাই বাদশাহ আমেনহতেব সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন, যাতে সে জানতে পারে ইউজারসিফ গুনাহগার না নিষ্পাপ। সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিচারের মুখোমুখি? এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই যে ইউজারসিফ নির্দোষ প্রমাণিত হবে, আর তুমি তোমার পাপের শাস্তি পাবে। এই অপমান আমার প্রাপ্য। কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে, অপমান করে, তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত। এতে আমিও অপমানিত হব। তুমি বহু পূর্বে আমার সম্মান ঢাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছ। রুদামুন, নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো। তাদের নিয়ে আমেনহতেবের রাজমহলে যাব। আমি জুলেখার চাইতেও বেশি অপরাধী। আমেনহতেব যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম, তখন কি জবাব দেব তাকে? মেনিসাবু! হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? জনাব, আমি আপনার সাথে কথা বলতে চাই। মেনিসাবু! জনাব, আমি আপনার সাথে কথা বলতে চাই। মেনিসাবু! 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 কি হয়েছে?
যে সকল নারী জুলেখার জাসানে হাজির হয়েছিল তাদেরকে সহ বানু জুলেখাকে বাদশা আমেনহোতেব তার দরবারে তলব করেছেন। কোন নারীগণ? যেসব নারী তাদের আঙ্গুল কর্তন করেছেন। ওই সকল আঙ্গুল কাটা নারীদের নিয়ে বাদশা কি করবে? হাসি বন্ধ করো মেনিসাবু। বাদশা আসলে জানতে চান ইউজারসিফকে কেন কারাগারে নিক্ষেপ করা হলো, এই নারীদের সাথে তার সম্পর্ক কি। তার মানে যদি প্রমাণ হয়ে যায় যে ইউজারসিফ কোনো গুনাহ করেনি তবে তাকে আজাদ করে দেবে, তাই না? আমিও মনে প্রাণে চাই ইউজারসিফ আজাদ হোক, একই সাথে বানু জুলেখা সহ তেবেসের এই নারীগণের কঠোর সাজা হোক। আশা করছি বানু জুলেখা ইউজারসিফের হকের প্রতি যে অন্যায় করেছে তার জরিমানা দিতে বাধ্য থাকবে, তাই না? তাই হোক। জনাবে আলী অজ্ঞামোহর, কি হয়েছে? পুতিফারের প্রাসাদের নিরাপত্তা প্রধান রোদামন আমার মহলে এসেছে এবং আমার স্ত্রী মিনি তাতেমকে সঙ্গে করে নিয়ে গেছে। কেন নিয়ে যেতে দিলে কেন? আমেনহোতেবের আদেশ ছিল যারা জুলেখার মেহমানদারিতে ইউজারসিফকে নিয়ে সংঘটিত ঘটনায় উপস্থিত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করেছেন এবং তার সাথে করে আমেনহোতেবের রাজমহলে নিয়ে গেছেন। তুমি কি ইউজারসিফের ঘটনাটা বলছো? এমন যেন না হয় আমেনহোতেব ইউজারসিফকে আজাদ করেছে আর ওই নারীদেরকে শাস্তি স্বরূপ গ্রেফতার করার আদেশ দিয়েছে। মিনি তাতেমকে আজাদ করার জন্য আমার কি করা উচিত? মেনি তাতেন অবশ্যই আজাদ হবে, একদম চিন্তা করো না। আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাও, দেখো ইউজারসিফকে আজাদ দেয় কিনা। দুশ্চিন্তার সময় শুরু হয়ে যাচ্ছে। যদি ইউজারসিফ আজাদ হয়ে যায় তাকে কি করব তাহলে? মেনিসাবু, বানু জুলেখা ওই সকল নারীগণকে কেন রাজমহলে নিয়ে যাওয়া হচ্ছে? আমি তা জানি না। এরা তো সব অভিজাত লোকের স্ত্রী। কি মুশকিল, গরিব ও সম্বলহীনদের পরিবর্তে সম্ভ্রান্তদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছে। মুশকিলের কি আছে, একবার না হয় ব্যতিক্রম কিছু হোক। তুমি এখানেই অপেক্ষা করো। এই নিয়ে 3 দিন অতিবাহিত হলো, একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা। এটা অত্যন্ত লজ্জাজনক। আজকে যদি আমেনহোতেব তার খোয়াবের ব্যাখ্যা চায় তাহলে কি জবাব দেবে তোমরা? বলবে যে আমরা খোয়াবের বিশ্লেষণকারীগণ খোয়াব ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি।
কি বলবে আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম? হয় আজ তোমরা আমেনহোতেবের খোয়াব ব্যাখ্যা করবে, নয়তো আমি তোমাদের প্রত্যেকের জান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব, কথাটা মনে রেখো। জনাবে আলী অজ্ঞামোহর। তুমি আবার কি বলতে চাও? কি হয়েছে? আমি দেখে এলাম যে পুতিফার, বানু জুলেখা ও মিশরের অন্যান্য সম্ভ্রান্ত নারীদেরকে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনে হলো যে তাদেরকে কড়া নজরদারিতে রাখা হয়েছে আলী জনাব। কিছু কি জানতে পারোনি? সওয়াল করেছিলাম, কেউ কিছু বল